পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। এটি আজ সকাল ৯টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের জনগণ, মৎস্যজীবী ও নৌযানসমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড। আজ সকাল থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তারা নদীতে অবস্থানরত ট্রলারসমূহকে ঘূর্ণিঝড়ের সময় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন। এছাড়াও উপকূলীয় জেলা ভোলায় প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে রক্ষা করতে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে কোস্টগার্ড। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষায় নিকটবর্তী সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য সকলকে সচেতন করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষায় নিকটবর্তী সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য সকলকে সচেতন করা হচ্ছে। এছাড়াও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বইছে দমকা হাওয়া, সাথে দুপুর থেকে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। এর প্রভাবে আতঙ্ক বাড়ছে জেলার নদী তীরবর্তী মানুষের মধ্যে। মংলা বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত চললেও বন্দরে থাকা দেশি বিদেশি জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ। তবে রেমালের গতিবিধি পর্যবেক্ষণ করছেন তারা। মংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন।